জয় শ্রীকৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ, সংক্ষেপে ইসকন। মায়াপুর ইসকন নিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা শুধুমাত্র তোমাদের জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পৃথিবীর বৃহত্তম সনাতন মন্দির মায়াপুর ইসকনে আজ চলে এসেছি। তোমাদের ইসকন মন্দিরটা ঘুরে দেখাবো, তার সঙ্গে আমার সঙ্গে থাকো। আমার যাত্রা শুরু হয়েছিল রানাঘাট স্টেশন থেকে। কৃষ্ণনগর লোকাল ধরে চলে এলাম কৃষ্ণনগর। তারপর কৃষ্ণনগর থেকে অটো করে মায়াপুর ঘাট পার করে টোটো করে চলে এসেছি মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে। প্রতিটা দিন বিশ্বের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক আমন্ত্রণ জানায় মায়াপুর এই ইসকন মন্দির। বর্তমানে যে চন্দ্রোদয় মন্দির নির্মাণ হচ্ছে, কতদূর অগ্রসর হচ্ছে সেটাও থাকছে। চলো আমরা ঘুরে দেখি মায়াপুর ইসকন মন্দির। মায়াপুরে গড়ে ওঠা বৈদিক প্ল্যানেটোরিয়াম, এটা একটা স্বপ্নের গল্প, একটা স্বপ্ন দেখার গল্পেও বটে। স্বপ্ন দেখা শুরু হয়েছিল 1976 সালে, এরপর কেটে গেছে প্রায় 4 দশকেরও বেশি সময়। এবার অবসান হতে চলেছে সেই স্বপ্নের। আগামী নতুন বছরে পশ্চিমবঙ্গ পেতে চলেছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির। মায়াপুরে একটু একটু করে গড়ে ওঠা বৈদিক প্ল্যানেটোরিয়াম আকার আয়তনের দিক থেকে বাকি সবাইকে পিছনে ফেলে দেবে। আধুনিক সভ্যতার বিশ্ব মানব এতদিন তাজমহল থেকে শুরু করে সেন্ট পল ক্যাথিড্রাল, অঙ্কর ভাটের মতো ধর্মীয় স্থাপত্য নিয়ে গর্ব করত। সেই তালিকায় এবার যুক্ত হবে মায়াপুর। প্রায় 10,000 ভক্ত একসঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পাবেন এখানে। ইসকনের প্রতিষ্ঠাতা একটি স্বপ্ন দেখেছিলেন এমন একটি ভবনের, যেখানে বৈদিক জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা হবে, পাশাপাশি বিশ্বের সৃষ্টি হলো কিভাবে সেই তথ্য সকলের সামনে তুলে ধরা হবে। বৈদিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সামগ্রিক সচেতনতা গড়ে তুলতে এমন একটি ভবন তৈরির স্বপ্ন দেখেছিলেন তিনি। 2010 সালের 14 ফেব্রুয়ারি ভবনের কাজ শুরু হয়। আমেরিকার সংসদ ভবনের মতো দেখতে এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি 2016 সালে তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হওয়ার কারণে তা পিছিয়ে যায়। 2024 সালের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই মন্দিরটি। ইসকনের মাহাত্ম্য আজ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মায়াপুর মূল কেন্দ্র, এটি ইসকনের ওয়ার্ল্ড সদর দপ্তর, তাই এখানে প্রচুর ভক্ত রয়েছে। নিজস্ব বিদ্যালয়, প্রাথমিক স্বাস্থ্য সুবিধা, আবাসন ক্ষেত্র, মন্দির প্রাঙ্গণে 50টিরও অধিক বিভাগে রয়েছে। এখানে বেতনে চাকরি না পেয়েই পরিচালনার কাজ করা যায়। এখানে প্রাণবন্ত বহু জাতিগত সম্প্রদায় রয়েছে। অ্যালকোহল মাদক মুক্ত পরিবেশ এটি। আধুনিক জীবনে অন্যান্য কম আকর্ষণীয় দিকগুলির সংস্পর্শে না এসে বড় হওয়া যায়। দেব দেবতা এবং তাদের উপাসনা, উৎসব অনুষ্ঠান, সারা বছর কীর্তনগুলি, বিশালতা, সকাল সন্ধ্যা আরতি এবং সারা বছর ধরে মায়াপুরে আসতে থাকে ভক্তদের অবিচ্ছিন্ন প্রবাহ। মায়াপুর ইসকন প্রাঙ্গণের মধ্যে রয়েছে বিভিন্ন অতিথিশালা, যেমন গদা ভবন, চক্র ভবন, গীতা ভবন। এই ভবনগুলিতে আগত দর্শনার্থীরা, আগত ভক্তবৃন্দ এসে থাকতে পারেন। তবে এখানে ঘর পাওয়া একটু সমস্যার, আগে থেকে অনলাইন বুকিং না করে এলে সহজে ঘর পাওয়া সম্ভব হয় না। ইসকন মন্দির প্রাঙ্গণে যদি থাকার ঘর না পাওয়া যায়, তাহলে থাকার উপযুক্ত জায়গা কোথায়? ইসকনের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, তথাপি তোমাদের সুবিধার জন্য বলে রাখি, তোমরা অবশ্যই দেখতে পারো ডি রিসর্ট মায়াপুর হুলোর ঘাটের কাছে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, নৌকা থেকে নেমেই তোমরা এই রিসর্টে থাকতে পারো এবং খুব অল্প সুলভ মূল্যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপনা। কেমন তা নিয়ে আমার একটি বিস্তারিত ব্লগ রয়েছে, আই কার্ড এবং ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা চাইলে অবশ্যই লিঙ্ক থেকে বিস্তারিত জেনে নিতে পারো। তো বন্ধুরা, মায়াপুর ভ্রমণে অবশ্যই তোমাদের আরও অনেক কিছু দেখার রয়েছে। তোমরা এখন দেখছো রাধা মাধবের মন্দির। হ্যাঁ বন্ধুরা, সকালের দিকে এলে তোমরা রাধা মাধবের দর্শন পেয়ে যাবে। বিকাল 4টের পর মন্দির আবার পুনরায় খুলে যায় সকল সাধারণ দর্শনার্থীদের জন্য। ব্যাগ, মোবাইল বা অন্য কোনো সামগ্রী নিয়ে এখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। তো বন্ধুরা, সন্ধ্যা আরতি দেখতে তোমাদেরকে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সমগ্র মায়াপুর জুড়ে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা, ভক্তবৃন্দ আসেন। পরন্ত বিকালে মন্দিরের ঠিক উল্টো দিকে একটি সুবিশাল সুসজ্জিত পার্ক রয়েছে, যেখানে বসে ভক্তবৃন্দরা, দর্শনার্থীরা তাদের একটু সময় অতিবাহিত করেন। খুব সুন্দর একটি ফোয়ারা রয়েছে, তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। একটু দূরে এগিয়ে গেলেই এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
বড় বড় 4 চাকা 6 চাকা যে বাসগুলো রয়েছে, 4 চাকা প্রাইভেট কার এখানে রাখার সুবন্দোবস্ত রয়েছে। ফ্রেন্ডস, ইসকন মন্দির মায়াপুরের ঠিক পিছন দিকটাতে একটা সুন্দর পার্ক রয়েছে সকলে বসার জন্য। আমি সেখানে চলে এসেছি। খুব সুন্দর ঝর্ণা রয়েছে, সাজানো গোছানো একটা উদ্যান বলতে পারো। এখানেই পরন্ত বিকালে বিভিন্ন জায়গা থেকে আসা আগত সকল ভক্তবৃন্দ, দর্শনার্থীরা এখানে বসে কিছুটা সময় অতিবাহিত করেন। চলো বন্ধুরা, পার্কটা ঘুরে দেখা যাক। ফুলোর ঘাট থেকে তোমরা যদি হাঁটা পথে মায়াপুর ইসকন মন্দিরের দিকে এগিয়ে আসো, তাহলে একে একে দেখতে পাবে জগন্নাথ মন্দির, রাধা মাধবের মন্দির, গৌড়ীয় মঠের মধ্যে অবস্থিত এক বিশাল রাধা মাধবের মন্দির, শ্রী চৈতন্য গৌরাঙ্গের মন্দির, বিভিন্ন মন্দির দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে মায়াপুর এই বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির, চন্দ্রোদয় মন্দির এবং লোটাস টেম্পল তোমরা ঘুরে দেখতে পারো। এছাড়া তোমরা একটি টোটো ভাড়া করে দেখে নিতে পারো নিমাইয়ের মাসি বাড়ি এবং পদ্ম মন্দির, বল্লাল সেনের ভিটে। বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সমগ্র মায়াপুর জুড়ে। ফ্রেন্ডস, ইসকন মন্দির প্রাঙ্গণে গদা ভবনে দুপুরে খাবারের বিশেষ ব্যবস্থা রয়েছে। 80 টাকার বিনিময়ে তোমরা এক মহা প্রসাদ পেয়ে যেতে পারো, ভেজ থালি পেয়ে যেতে পারো। এখানে বিভিন্ন ধরনের ভেজ আইটেম তোমরা অবশ্যই দুপুরে লাঞ্চ হিসেবে পেতে পারো মাত্র 80 টাকার বিনিময়ে। এছাড়া অন্যান্য ভবনেও তোমরা খাবার পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন ধরনের প্রসাদ এখানে বিক্রি হয়ে থাকে। ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র এই ইসকন মন্দির প্রাঙ্গণে বিক্রি হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে সকল ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো, তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার নতুন দর্শক বন্ধুদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।